प्यारे हाजिरीन जे आयात करीमा तलबात करलाम कुरआन मजीदेर 16 नम्बर सूरतुन नहल आयात नम्बर 90 इन्नल्लाह यअमुरु बिल अदली वल इहसान। जे आयात करीमा 1300 बछर धरे प्रति जुमार दिन जुमार खुतबार मध्य प्रत्येकटा मस्जिदे पृथिवीर जमीने जत मस्जिद आछे समस्त मस्जिदे 1300 बछर जाबत जे आयाते करीमा तेलावत करा होच्छे खुतबार मध्य जे आयाते करीमा आमरा प्रत्येक जुमाते तेलावत करे थाकी। 99 हिजरीते खलीफा उमर इब्ने अब्दुल अजीज রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মধ্যে আসলেন তখন একটা বাজে রসম বাজে নিয়ম চালু ছিল। ক্ষমতায় যে শাসক থাকতেন তিনি খতিবদেরকে বাধ্য করতেন যেন খুতবার মধ্যে ভিন্ন মতাদর্শ অপোজিশনকে গালিগালাজ করা হয় এবং নিরুপায় হয়ে যখন রাজতন্ত্র চলছিল রাজার আদেশ অমান্য করারও খুব একটা সুযোগ খতিবদের হাতে ছিল না, যার কারণে নিরুপায় হয়ে আল্লাহ রসুলের মিম্বর থেকে বিভিন্ন মতাদর্শকে গালিগালাজ করা হতো। এমনকি এই মিম্বার হতে আল্লাহ রসুলের পরিবার আহলে বাইতে রসুলকেও গালিগালাজ করা হতো। এই বাজে নিয়মকে বন্ধ করার জন্য খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ যখন আসলেন তিনি খলিফাদেরকে নোটিশ করলেন, আদেশ করলেন যে আজকে থেকে আর কোনো বিরোধী মতামতকে রাজনৈতিক বিরোধী মতামতকে মিম্বার থেকে গালিগালাজ করা যাবে না। তার বিপরীতে যত মসজিদ আছে সবখানে আল্লাহর একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে হবে, সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতে কারিমা কেন এই আয়াতকে বেছে নেওয়া হলো? আল্লাহ রসুলের কাছে হযরতে উসমান বিন মাযুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু মানুষজন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আপনি যে আমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন একটু সংক্ষেপে বলেন ইসলামটা আসলে কি? তখন ওখানে ওয়ালিদ বিন মুগীরা, যিনি খালিদ বিন ওয়ালিদের আব্বা ছিলেন, বিখ্যাত মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওয়ালিদ বিন মুগীরা বড় ধন্যাঢ্য কাফের ছিল, সে উপস্থিত ছিল। তখন আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটা তেলাওয়াত করলেন আর বললেন এটাই হলো ইসলাম। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। এটা শোনার পর আরবের বড় বড় কাফেররা স্বীকার করলো, বলে ওয়াল্লাহি এটা তো একটা মাকারিম, বলে এই আয়াত এটা কোনো সাধারণ আয়াত না, যে আয়াত আপনি আমাদের সামনে তেলাওয়াত করলেন এটা বড় সম্মানজনক আয়াত। ওয়ালিদ বিন মুগীরার মতো মানুষ যখন এই আয়াতে মুগ্ধ হয়ে গেল, আবু জাহেল তখন তার কাছে এসে বলছে, বলে আপনি যদি এই আয়াত নিয়ে এত মুগ্ধ হয়ে যান, এই আয়াত নিয়ে আপনি যদি এত প্রশংসা করেন তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আপনি এমন কিছু বলেন যেন মানুষ আবার একটু স্বাভাবিক পর্যায়ে আসে। তখন ওয়ালিদ বিন মুগীরা সে বলতে লাগলো, বলে ওয়াল্লাহি লাকাদ নাযারতু ফীমা ক্বালা আর-রাজুলু ফাইযা হুয়া লাইসা বিশআরিন। বলে তোমরা বলছো মুহাম্মদ বড় মাপের কবি, সেই কারণে কবিতা লিখছে, বাট আমি বলছি সে আমাকে এমন কিছু শুনিয়েছে যেটা কবিতা না। কবিতা বলে এটাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। বলে ওয়া ইন্না লাহু লাহালাওয়া, বলে এমন একটা জিনিস সে আমাকে শুনিয়েছে যেটা একটা বিউটি, যেটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে।
ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, বলে এমন কিছু শুনিয়েছে যেটার ভাষার মধ্যে অলঙ্কার আছে, মাধুর্যতাপূর্ণ একটা ভাষা আমি তার থেকে শুনতে পেয়েছি। ওয়া ইন্নাহু লা ইয়ালুয়া ওয়া মা ইউলা ওয়া মা আশুক্কু আন্নাহু সিহরুন, বলে আমি ধারণা করছি মুহাম্মদ যেগুলা বলছে এগুলা জাদু মন্ত্র। তো জোরে বলি না নাউজুবিল্লাহ। সে যখন বুঝলো, প্রাথমিকভাবে সে আয়াত যখন শুনলো, সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, প্রশংসা করেছে, বলে ইন্নাহু ওয়া ইন্না লাহু লাহালাওয়া, বলে এই আয়াতগুলোর মধ্যে অসম্ভব সৌন্দর্য আছে। আবু জাহেল একটা গুতা মারলো, বলে আপনি যদি এভাবে বলতে থাকেন মানুষ তো হাতছাড়া হয়ে যাবে, এগুলো আপনি কি বলা শুরু করলেন? তখন সে তার মত পাল্টাই দিল, বলে না, এগুলা সাধারণ কোনো কথা না, এটা ঠিক আছে, তবে এগুলা জাদুমন্ত্র। আমার আল্লাহ এই কথা শোনার পর আমার আল্লাহর কাছে সহ্য হয় নাই। সূরা মুদ্দাসসিরের মধ্যে আমার আল্লাহ তার অবস্থা সম্পর্কে বলছেন, বলে ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দারা সাউসলিহি সাকার। আমার আল্লাহ বলছেন সে এত বড় দুঃসাহস কেমনে দেখালো, সে নিশ্চয় ধ্বংস হবে এবং আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কারণ সে বুঝতে পেরেছিল কোরআন হক, সেটা বোঝার পরে সে কোরআনের উপর জাদুর তহমত দিয়েছে। আমার আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামে দেব। তো এই আয়াতগুলা এমন আয়াত যেটা কাফেররা পর্যন্ত অস্বীকার করতে পারেনি, যেটার প্রভাব কাফেরদের অন্তরে পড়েছিল। সেই আয়াত আমাদের মসজিদে প্রতি জুমাতে, পৃথিবীর হাজারো কোটি মসজিদ, সেটা আপনি আরবে বলেন, অনারবে বলেন, ওয়েস্টে বলেন, ইস্টে বলেন, যেখানে বলেন না কেন, যে মসজিদ হোক না কেন, সব মসজিদে খতিবরা যখন খুতবা দেন ওনারা তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই আয়াতের বিশ্লেষণ তাফসীর আমরা করব ইনশাআল্লাহ। তার আগে একটু এর আগের আয়াতটা একটু আলোচনা করার দরকার আছে। এর আগের আয়াতে সূরা নাহল আয়াত নাম্বার 89 আল্লাহ বলছেন ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদা আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহীদান আলা হাউলা। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের মধ্য থেকে হাশরের ময়দানে আমি তাদের নবীকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। তারা যখন আমাকে বলবে আল্লাহ আমি আপনাকে মানি নাই, কারণ আমার কাছে আপনার কথা আসে নাই, আমি দাওয়াত পাই নাই, আমাকে কেউ ভালো কাজের দিকে ডাকে নাই, তখন আমি তাদের নবীকে ডাকবো। তাদের নবী এসে সাক্ষী দেবে যে আল্লাহ তারা মিথ্যা কথা বলছে, আমি তাদের কাছে আপনার দাওয়াত পৌঁছিয়েছিলাম কিন্তু তারা আমার কথা শুনে নেই। এভাবে করে তাদের নবীকে আমি ডাকবো এবং সর্বশেষ আমাদের নবীকে ডাকা হবে। আমাদের নবী সত্যায়ন করবেন যে এতক্ষণ অন্যান্য নবীরা যা বলেছেন তার ব্যাপারে আমাদের নবীও সত্যায়ন করবেন। এবং আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ আলাই ওনার তাফসীরের মধ্যে বলছেন বর্তমান জামানা যে জামানার মধ্যে কোনো নবী নাই, বলে এই জামানার আলেমদেরকে নবীদের ওয়ারিস হিসেবে হাশরের ময়দানে তোলা হবে। ওনারা আল্লাহর দরবারে সাক্ষী দিবেন আল্লাহ আমি আপনার দ্বীনের কথা বান্দার কাছে পৌঁছিয়েছিলাম, যারা মেনেছে এই বান্দারা আপনাকে মেনেছে, আবার এই বান্দাদের কাছেও পৌঁছিয়েছিলাম তারা আপনার কথা মানে নাই, তারা আমার সামনে কথা দিয়েছে মানবে, কিন্তু যখন আমার সামনে থেকে চলে গিয়েছে তারা আপনার অবাধ্য হয়েছে, আপনার দ্বীনকে অস্বীকার করেছে। এরকম বলে বলে আলেমরাও তাদের যারা শ্রোতা আছে তাদের ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে যা শুনবো তা আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। কারণ সেদিন আমরা একে অপরের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। এরপর আল্লাহ বলছেন বানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি নাজিল করেছি এমন একটা কিতাব যার মধ্যে সমস্ত কিছু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এজন্য বলি না সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব যার মধ্যে সমস্ত কিছু আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। তো কেমন স্পষ্ট করেছেন এবং কি বর্ণনা করেছেন এটা কোরআনের অন্যান্য আয়াতও আল্লাহ বলেছেন। সূরা কমর
54 নম্বর সূরা 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। বলে কোরআন এমন এক কিতাব যার মধ্যে ছোট হোক আর বড় হোক বালিকণার সম পরিমাণ যত জ্ঞান আমি আল্লাহ কোরআনের মধ্যে সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছি। আরেক আয়াত সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 12 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমার আল্লাহ বলছেন কোরআন এমন এক সংরক্ষিত কিতাব যার মধ্যে দুনিয়ার তাবৎ জ্ঞান আমি আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। আরেকটা আয়াত সূরা আনআম 59 নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন মাটির নিচে থাকা শস্যকণার জ্ঞান থেকে শুরু করে এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আমি কোরআনের মধ্যে দেই নাই। তাহলে আল্লাহ আমাদেরকে পথ দেখানোর জন্য নবীও দিয়েছেন, আবার আমাদেরকে পথ দেখানোর জন্য এমন এক কিতাব দিয়েছেন যে কিতাবের মধ্যে মাটির নিচের থেকে আকাশ থেকে পাতাল দুনিয়ার উপর থেকে নিচ প্রত্যেকটা জ্ঞান আল্লাহ যে কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। সিরাতুল জিনান তাফসীরের কিতাব, এই কিতাবের মধ্যে আসছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলছেন উম্মতের যত জ্ঞান আছে বলে উম্মত সমস্ত জ্ঞান নিয়েছে হাদিস থেকে, আবার হাদিসের মধ্যে যত জ্ঞান আসছে আমার নবীর সমস্ত জ্ঞান নিয়েছেন কোরআন থেকে। অর্থাৎ পৃথিবীর যত জ্ঞান সব জ্ঞানের মূল জায়গা যদি যাওয়া হয় ইমাম শাফি বলছেন সব জ্ঞানের মূল হলো আল কোরআন। যে যতটুক বুঝেছে সে ততটুক জ্ঞান পেয়েছে। কোরআন এমন এক কিতাব ইবনে আবুল ফজল রহমতুল্লাহি আলাইহি বলছেন যে কিতাবের মধ্যে আমার নবী আসার পরের জ্ঞান তো আছে, আমার নবী দুনিয়াতে আগমন করার আগের জ্ঞানও যে কিতাবের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি ফেরাউনের কথাও কোরআনের মধ্যে আছে, আদম আলাইহিস সালামের কথাও কোরআনের মধ্যে আছে। এটা তো সামান্য বিষয়, আল্লাহ মানুষকে কেমনে বানান, আদম আলাইহিস সালামকে কেমনে বানিয়েছেন, এরকম যাবতীয় জ্ঞান যে কিতাবের মধ্যে আছে সেই কিতাবের নাম হলো আল কোরআন। এখন এই কিতাব পাওয়ার পরেও যদি আমরা হেদায়েত না পাই এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। কোরআন এমন কিতাব যারা পড়েন নিয়মিতভাবে, আজকে পড়লে আয়াতকে একরকম মনে হয়, কালকে পড়লে আয়াতটা আরও সুন্দর লাগে, এর পরের দিন পড়লে আয়াতটা আরও সুন্দর লাগে। এমন এক কিতাব, আপনি এক তাফসীর নেবেন দেখবেন আয়াতের শান একরকম, আরেক তাফসীর নেবেন দেখবেন আয়াতের শান আরেক রকম। যত তাফসীরের কিতাব খুলবেন দেখবেন কোরআন সুন্দর থেকে বেশি সুন্দর। যত পড়বেন সুন্দর বাড়তে থাকবে, কমার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ বলছেন ওয়াহুদান, আমি কোরআনের মধ্যে নবীর মাধ্যমে তোমাদের জন্য হেদায়েত রেখেছি। ওয়া রাহমা, কোরআনের মধ্যে নবীর মাধ্যমে তোমাদের জন্য রহমত করেছি। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কোরআনের মাধ্যমে আমি মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে এই কোরআন অনুসরণ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, যে আয়াত আজকের মূল আলোচ্য আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ সবার আগে দেখেন তিনটা জিনিস আল্লাহ অর্ডার করেছেন, আবার তিনটা জিনিস থেকে আল্লাহ নিষেধ করেছেন একটা আয়াতের মধ্যে। এমন একটা কম্প্রিহেন্সিভ আয়াত যে আয়াতের মধ্যে পুরা ইসলামকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আগের আয়াতে আল্লাহ বলছেন আমি কোরআনের মধ্যে সব দিয়েছি, তো সব যে দিয়েছেন পরের আয়াতের মধ্যে একটু তাসির থাকার দরকার আছে না নেই? পরের আয়াত আল্লাহ এমন বানালেন যে আয়াত পড়লে ইসলামকে বোঝা যায়। সেখানে আল্লাহ প্রথমে বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার নির্দেশ দিচ্ছেন। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে
এখানে ন্যায় পরায়ণ হওয়া, ইনসাফ করা, এটা দ্বারা তাওহীদকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? তাওহীদ। কারণ আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহকে না মানা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর দুনিয়ায় থেকে আপনি আল্লাহর রিজিক নিচ্ছেন, আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহ বড়ি দিয়েছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, এরপর কোনো বান্দা যদি আল্লাহকে না মানে শিরিক করে, এর থেকে বড় কোনো জুলুম আর হতে পারে না। তাহলে এখানে আদলের একটা অর্থ হচ্ছে তাওহীদ, আল্লাহকে মানা। আল্লাহ বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি শিরিক করে এটা সবচেয়ে বড় জুলুম। কারণ যার খাই তার গুণ না গাইলে এর থেকে বড় কোনো জুলুম আর হতে পারে না। এরপরে আল্লাহ নিজেও কোরআনে বলছেন আল্লাহ কিভাবে আদল প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ আল্লাহ কিভাবে প্রতিষ্ঠা করেছেন। সূরা আর রহমান আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলছেন আমি আকাশকে সমুন্নত করেছি এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ নিজের দাড়িপাল্লা প্রতিষ্ঠা করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, দাড়িপাল্লা কেন প্রতিষ্ঠা করেছে? যে আপনি ওজনে একটু বেশ কম করবেন এটার জন্য প্রতিষ্ঠা করে নাই। এটা আমাদের দুনিয়ার দাড়িপাল্লা না, যে দাড়িপাল্লার মধ্যে চুরি চামারি করা যায়। এটা আল্লাহর দাড়িপাল্লা, যে দাড়িপাল্লার মধ্যে কোনো ভেজাল নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ কোরআনের আরেকটা আয়াত, কেমন দাড়িপাল্লা। এখন তো দাড়িপাল্লা হয়ে গিয়েছে চুরি করার একটা মাধ্যম। সেটা আপনি বাদামওয়ালার দাড়িপাল্লা বলেন আর মুদির দোকানের দাড়িপাল্লা বলেন, এটা আল্লাহর দাড়িপাল্লা নাই, এটা চুরি করার দাড়িপাল্লা হয়ে গিয়েছে। আমরা ওই মেশিন আসার পর, ডিজিটাল মেশিন আসার পর ওখানেও আমরা চুরি করি। অ্যানালগে তো করি, ডিজিটালের মধ্যে আমরা কি করি? চুরি করি। কিন্তু আল্লাহর দাড়িপাল্লা কেমন? সূরা মাঈদা 5 নম্বর সূরা 8 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আমার আল্লাহ বলছেন কোন সম্প্রদায়ের প্রতি তোমার যদি রাগ থাকে, কোন সম্প্রদায়ের প্রতি তোমার যদি ক্ষোভ থাকে, বিদ্বেষ থাকে, এই রাগ, এই ক্ষোভ, এই বিদ্বেষের কারণে কোনো মুসলমানের প্রতি, কোনো মানুষের প্রতি তুমি জুলুম করতে পারবা না। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনার অন্তরে রাগ আছে, অনেক রাগ, এই রাগের কারণে জুলুম করা যাবে না। আপনি সমাজের প্রধান, আপনাকে ডেকেছে বিচারের জন্য, আপনি জানেন হককে, কিন্তু যে হক তার সাথে আপনার পারিবারিক দ্বন্দ্ব আছে, আপনি তার বিপক্ষে বিচার করে দিলেন, বলে অনেক দিনের কেনা সুযোগে পেয়েছি, উসুল করেছি। এটার নাম দাড়িপাল্লা প্রতিষ্ঠা করা নয়, এটার নাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা নয়। আমাদের আদালতের সামনেও দেখবেন একটা দাড়িপাল্লা ঝুলানো আছে, কিন্তু দুঃখের বিষয় এই দাড়িপাল্লা দিয়ে ন্যায় বিচার করা হয় না। এই দাড়িপাল্লা যখন যার পাল্লা ভারী তার দিকেই ঝুঁকে, সে যেই হোক না কেন। আল্লাহ বলছেন কোনো কওমের প্রতি, কোনো জাতির প্রতি তোমার বিদ্বেষ থাকলেও তুমি যখন বিচার করতে বসবা, এই বিদ্বেষ চিন্তা করা যাবে না, এই রাগ, এই ক্ষোভের কথা চিন্তা না করে ন্যায় বিচার করতে হবে। এবং আমার আল্লাহ বলছেন ই'দিলু, তোমরা সুবিচার করো, ওয়া হুয়া আকরাবু লিত-তাকওয়া। কেউ যে আল্লাহকে ভয় করে এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সে সুবিচার করবে। আল্লাহকে ভয় করলে অবিচার করার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করলে সুবিচার করতে হবে। হোক আমার শত্রু, শত্রুতার জায়গায় যখন আমি বিচারের টেবিলে বসবো, হাজারো শত্রুতা এক সাইডে রেখে যে বান্দা সুবিচার করতে পারবে, বুঝে নিতে হবে তার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ আমাদেরকে সুবিচার করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহর প্রথম আদেশ সুবিচার করা, ন্যায় বিচার করা। এরপর দ্বিতীয় আদেশ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দ্বিতীয় আদেশে আল্লাহ বলছেন দয়া করো মানুষের উপর, এহসান করো। এহসানের পরিচয় দিতে গিয়ে আমার নবী বলছেন, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে এহসান মানে হলো আল্লাহর ইবাদত করা। আমরা আদলের একটা অর্থ বলেছি আল্লাহকে মানা।
তো মানলে তো হবে না, এহসান করতে হবে। এহসান হলো আল্লাহর ইবাদত করা। আমার নবীকেও জিজ্ঞেস করা হয়েছে। মুসলিম শরীফ 8 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4695 নম্বর হাদিস, নাসাই শরীফ 4990 নম্বর হাদিস। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ফাআখবিরনি আনিল এহসান, ইয়া রাসূলুল্লাহ, এহসান কি জিনিস আমাদেরকে একটু বলেন। আমার নবী জবাব দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বলে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, তোমার অন্তরে ইয়াকিন থাকতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা যখন বান্দার অন্তরে চলে আসবে, তখন বান্দা নিষ্ঠুর হতে পারবে না। বান্দার অন্তর অটোমেটিক্যালি এহসান দ্বারা, রহমত দ্বারা, দয়া দ্বারা বান্দার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে। এভাবে করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সূরা বাকারা 195 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা মানুষের উপর এহসান করো, কারণ যারা মুহসিনিন, যারা এহসান করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। এখন আমাদের কাছে এহসান নাই, আমরা অপেক্ষায় থাকি, আচ্ছা এতদিন আমার উপর জুলুম করেছে, এবার আমি করব, এখন আমার পালা। এই অপেক্ষায় আমাদের দিন কাটে। এই এহসান করার সে প্র্যাকটিস আমাদের মধ্যে নাই। আরেক আয়াত, সূরা আর রহমান আয়াত নম্বর 60, আমার আল্লাহ বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার আল্লাহ বলছেন যে দয়া করে, এহসান করে, আমার আল্লাহ তার জন্য এহসানের ব্যবস্থা করে দেন। সে কারণে মনে রাখবেন এহসান কাকে বলে। আদল আর এহসানের মধ্যে কিছু পার্থক্য আছে। হযরতে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন তাবেঈ, উনি বলছেন আদল হলো মানুষের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন একই রকম হওয়া। আমি পার্সোনাল লাইফে যেমন, পাবলিক লাইফেও আমি তেমন হওয়া। আর এহসান হলো আমরা কিছু মানুষের সাথে মিশি, যখন মিশি আমরা মনে করি না মানুষটা ভালো মানুষ, তার সাথে যখন আরও গভীরভাবে মেশার সুযোগ হয়, তখন আমরা মাঝে মধ্যে বলি মানুষটাকে যতটুকু ভালো মনে করেছিলাম সে তার থেকেও বেশি ভালো মানুষ। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলছেন, কোনো মানুষ যখন প্রকাশ্যে যতটুকু ভালো, গোপনে তার থেকেও বেশি ভালো হয়, তখন সে মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রকাশ্যে যা ভালো তার থেকেও বেশি ভালো হইতে হবে গোপনে। সে প্রকাশ্যে 10 টাকা দান করলে গোপনে 500 করে। সে প্রকাশ্যে মানুষকে একজনকে ক্ষমা করলে গোপনে 500 জনকেও করে। সে প্রকাশ্যে যত মধুর কথা বলে গোপনে আরও বেশি বলে। এই যে প্রকাশ্য জীবন থেকে গোপন জীবন যার ভালো, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলছেন সে বান্দা মুহসিনিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ আল গাজালি রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা ইমাম গাজ্জালি বলি, তিনি ওনার কিতাবের মধ্যে বলছেন এহসান এবং বলছেন আদল হলো ব্যবসার মূলধনের মতো। ব্যবসার মূলধন যেটা প্রথমে লাগে, এটা ছাড়া আপনি চাইলেও ব্যবসা করতে পারবেন না। আর এহসান হলো ব্যবসার প্রফিটের মতো। আপনি আগে মূলধন লাগবে, তারপর প্রফিটের চিন্তা করবেন। আগে মূলধন কায়েম করা না গেলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা না গেলে এহসান প্রতিষ্ঠা করা যাবে না। উনি বলছেন কোনো বান্দা যদি চালাক হয়, তার কাছে ব্যবসার মূলধনও লাগবে, প্রফিটও লাগবে। সেই কারণে আমাদের জীবনে আদলও লাগবে, এহসানও লাগবে। আদল হচ্ছে আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তুমি আমাকে, আমার একটা ছেলেকে হত্যা করেছ, এখন বিচার হচ্ছে তোমাকে কতল করা হবে। এটা হচ্ছে আদল। এটা হচ্ছে আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এখন আইন অর্ডার দিয়ে দিল যে তার হত্যার বদলা হত্যা করা হবে। এখন আসে এহসানের পালা। যার অন্তরে দয়া আছে, আমরা এমন অনেক খবর পড়েছি যেখানে মা বলেছেন যে আমার সন্তানকে হত্যা করা হয়েছে, আমি হত্যাকারীকে মাফ করে দিচ্ছি, কারণ আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। আদালত বিচার করলো খুনের বদলা খুন, এটা হচ্ছে আদল।
আর যাকে খুন করা হয়েছে তার মা এসে উদার চিত্তে মাফ করে দিল, বলে আমি তাকে মাফ করে দিলাম, এটার নাম হচ্ছে এহসান। তো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার উপর জুলুম করা হয়েছে, সমাজে বিচার হয়ে গেল যে তাকেও এখন শাস্তির আওতায় আনা হবে, এটার নাম আদল। আর আমি উদার চিত্তে বললাম আচ্ছা আমার উপর জুলুম করা হয়েছে, আমি আল্লাহর বাস্তে মাফ করে দিলাম, আমি এইটার ফয়সালা আল্লাহর থেকে নিব, এইভাবে বলে মাফ করে দেওয়া, এটার নাম এহসান। আল্লাহ আমাদেরকে এহসান করা এবং আদল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, এরপর আল্লাহর 3 নম্বর আদেশ, আমরা 2টা আদেশ পড়লাম, একটা আদল আর একটা এহসান। 3 নম্বর আদেশ ওয়া ইতা ইজিল কুরবা, আল্লাহ বলছেন আত্মীয় স্বজনকে দান করো, আত্মীয় স্বজনকে দান করো। আমার নবী বলছেন আফদালুস সাদাকাত আস-সাদাকাতু আলা যির রহমিল কাশিহ, হাদিসখানা ইমাম আহমদ উনার কিতাবের মধ্যেও নোট করছেন। আমার নবী বলছেন আমার উম্মত তো অনেক সদকা করবে, দান সদকা অনেক করবে, সবচেয়ে দামি সদকা হলো সেই সদকা যেই সদকা আত্মীয়র মধ্যে যারা শত্রু তাদেরকে দেওয়া হয়। যারা বলি না সুবহানাল্লাহ। আত্মীয়র মধ্যে বন্ধু না, বন্ধুকে সবাই দিতে পারে, বন্ধুকে দেয় না এমন কোনো বন্ধু নাই। আত্মীয়র মধ্যে যার সাথে আপনার সুসম্পর্ক তাকে সবাই দেয়। আমার নবী বলছেন আত্মীয়র মধ্যে যার সাথে দুশ্মনী আছে তাকে যখন অভাবে পাবা, তাকে যখন কষ্টের মধ্যে পাবা, তুমি যদি হাত বাড়ায় দিতে পারো আমার আল্লাহর কাছে এটা হবে সবচেয়ে দামি সদকা। বন্ধুকে সবাই দেয়, বন্ধুকে দেওয়ার মধ্যে কোনো স্পেশাল ক্রেডিটের দরকার হয় না, অন্তর বড় এটা বলার প্রয়োজন হয় না, বরং যে আপনার সাথে সারা জীবন শত্রুতা করেছে তার দুর্দিনে তার পাশে থাকতে পারা, আমার নবী বলছেন এর থেকে বড় আর কোনো সদকা হতে পারে না। এখন এটা শুধুমাত্র টাকা দিয়ে না, আমার কাছে টাকা নাই, আমার শত্রু বিপদে আছে, আমি টাকা কেমনে দিব, অন্তত তার পাশে গিয়ে এতটুক আশ্বস্ত করা যে আমি ভাই তোর পাশে আছি, কোনো বিপদে লাগলে বলিস, আমি শারীরিকভাবে সহযোগিতা করব, মানসিকভাবে সহযোগিতা করা। এভাবে করে শত্রুকে, আত্মীয়র মধ্যে যারা শত্রু তাদেরকে সহযোগিতা করা, আমার নবী বলছেন এর থেকে বড় কোনো সদকা আর নাই। এরপর কোরআনের একটা আয়াত দেখলে বুঝবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের স্ত্রী, একবার মুনাফিকরা আয়েশা সিদ্দিকার ব্যাপারে কিছু অপবাদ রটিয়ে দেয়, চরিত্রের উপর কিছু কলঙ্ক দেয়। এই ফাঁদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাগিনা যার নাম হযরত মিস্তাহ, উনি মুসলমান ছিলেন কিন্তু মুনাফিকদের ফাঁদের মধ্যে পড়ে গিয়েছেন, যার কারণে উনিও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বাজে কথা মানুষকে বলে বেরিয়েছেন, বলে আল্লাহ রসুলের স্ত্রী আবু বকরের মেয়ে, কিন্তু এই খারাপ কাজের মধ্যে তাকে পাওয়া গিয়েছে। পুরা ব্যাপারটা ছিল একটা গুজব, একটা অপবাদ। এখন মিস্তাহ তিনি আবার ব্যক্তিগতভাবে খুব দরিদ্র ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রতি মাসে খরচ দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কিছু বলেন নাই, অপেক্ষা করেছেন, কারণ মেয়ে দোষী হলেও হতে পারে, অপেক্ষা করেছেন, সবর করেছেন। একদিকে মেয়ের প্রতি বিশ্বাস, আরেকদিকে অন্তরে একটু একটু ভয় যদি মেয়ে ভুল করেও ফেলে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে ওগো আবু বকর, যাকে চিন্তা করছো আমার রসুলের পরিবারের সদস্য, আমার রসুলের স্ত্রী, তার ব্যাপারে মুনাফিকরা অপবাদ দিলেও আমি আল্লাহ আয়াত নাজিল করে তার পবিত্রতার ঘোষণা দিয়ে দিলাম। এই ঘোষণা যখন চলে আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত হলেন। নিশ্চিন্ত হওয়ার পর সবার আগে তিনি কসম করলেন, বলে আল্লাহর কসম করে বলছি মিস্তাকে আমি আর কোনোদিন টাকা পয়সা দিব না, আমার খেয়ে আমার মেয়ের নামে অপবাদ দিয়েছে, তাকে আমি আর কোনো টাকা পয়সা দিব না। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করলেন, সূরা নূর আয়াত নাম্বার 22। আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআ
বা তোমাদের মধ্যে যাদের কাছে টাকা পয়সা আছে তারা যেন আইয়াতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তারা যেন তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা মুহাজির, হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে ইসলামের জন্য, মিস্তা উনি মুহাজির ছিলেন, তাদের আত্মীয়র মধ্যে যারা গরিব মিসকিন তাদেরকে কিছু না দেওয়ার ব্যাপারে আল্লাহর কসম না করে বরং তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ আদেশ দিলেন, দেখেন আমি যদি কসম করি কোনো গরিবকে টাকা দিব না, মানে এই গরিবটাকে আমি কি দিব না, টাকা দিব না, একটা ব্যক্তি একটা গরিব অমুকের বাপকে আমি আর টাকা পয়সা দিব না, এইটা কসম করলে কোনো গুনাহ হবে না। কিন্তু আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি বড় ভুল করেও ফেলে এবং সে যদি ভুল বুঝতে পারে তাকে অন্তর থেকে ক্ষমা করে দেওয়া, এটা আমি আল্লাহর পছন্দ। আমার আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, আমার আল্লাহ বলছেন তারা যেন সব দোষ ত্রুটি ভুলে যায়, ভুলে গিয়ে তারা যেন ক্ষমা করে দেয়। তারা কি চায় না আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব? অর্থাৎ তারা যদি আত্মীয়কে ক্ষমা করে দেয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এই আয়াত যখন নাজিল হলো, বুখারী শরীফ 4757 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই আয়াত যখন নাজিল হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, বালা ওয়াল্লাহি ইয়া রাব্বানা ইন্না লা নুহিব্বু আন তাগফিরা লানা, বলে আল্লাহ কেন না আপনি আমাকে ক্ষমা করবেন, এটাই তো আমার চাওয়া। এই আয়াত নাজিল হওয়ার পরের দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মিস্তাকের টাকা দেওয়া শুরু করলেন। কোন বর্ণনায় আসছে আগের থেকে বেশি টাকা দেওয়া শুরু করলেন। এমনভাবে ক্ষমা করেছেন অন্তরে আর কোনো কিছু রাখেন নাই। এটাকে বলা হয় ইতা ইদিল কুরবা। আমার নবী হাদিসের মধ্যে বলছেন, হাদিসখানা বুখারী শরীফ 2067 নম্বর হাদিস, 5985 নম্বর হাদিস, 5986 নম্বর হাদিস, বুখারী শরীফে 3 বার আসছে। মুসলিম শরীফ 2557 নম্বর হাদিস, আমার নবী বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু, কোনো বান্দা যদি চায় আমার আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন, আমার আল্লাহ তার বয়স বাড়িয়ে দেবেন, হায়াত বাড়িয়ে দেবেন, এটা যদি কোনো বান্দা চায়, আমার নবী বলছেন সে বান্দা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। কোনো বান্দা যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমার আল্লাহ তার রিজিকও বাড়িয়ে দেবেন, হায়াতও বাড়িয়ে দেবেন। কারণ আমি আত্মীয়র বাসায় যাব, টাকা পয়সা কিছু লাগবে তো আমার, কারণ আমি চিন্তা করছি আজকে আত্মীয়র বাসায় যাব, এই টাকা পয়সা খরচ হবে, এগুলা মনে হয় আমার পকেট থেকে কিছু কমে যাচ্ছে। মনে রাখবেন আপনি যেগুলা আত্মীয়কে দেখতে গিয়ে খরচ করবেন আপনাকে সেই রিজিক আল্লাহ আবার ব্যবস্থা করে দিবেন। এবং আপনার আত্মীয় দোয়া করবে, দেখবেন অনেক বয়স্ক মুরব্বী আছেন তারা দোয়া করেন যে আমার ভাইপুত আমাকে দেখতে আসে, আমার অমুক আত্মীয় আমাকে দেখতে আসে, বাড়িতে আসলে আমাকে না দেখে যায় না। ওই মুরব্বীরা যখন আপনার জন্য দোয়া করবেন, ওই অসহায় মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করবেন তখন আল্লাহ তার ওসিলায় আপনার হায়াতকেও বাড়িয়ে দেবেন। তাহলে আমার আল্লাহ 3টা জিনিসের অর্ডার করলেন, আদল করা, ন্যায় বিচার করা, এহসান করা, মানুষের উপর দয়া করা এবং আত্মীয় স্বজনকে দেখা, যদিও সে আত্মীয় স্বজনের সাথে আমার শত্রুতা থাকে। এরপর 3টা জিনিস থেকে আমার আল্লাহ নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ 3টা জিনিস থেকে নিষেধ করলেন, আল ফাহশা, আল মুনকার, আল বাগয়, 3টা। হযরতে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে এই 3টা জিনিস দ্বারা আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন এমন কিছু বান্দা আছে যারা উপরে অনেক ভালো ভিতরে খারাপ, উপরে ভালো ভিতরে খারাপ। আমার আল্লাহ এই 3টা জিনিস দ্বারা উপরে যেমনিভাবে ভালো ভিতরেও তেমনিভাবে ভালো হওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও আরও কিছু ব্যাখ্যা এই 3টা জিনিসের আছে। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন ফাহশা মানে মন্দ কাজ, মন্দ কথা, যেটা
আদলের বিপরীত। আমার আল্লাহ বলছেন আদল করো, এদিকে বলছেন ফাহশা করিও না। তো ফাহশা মানে হলো মন্দ ডিসিশন দেওয়া। কেউ আপনাকে ডেকেছে কোনো একটা কাজের জন্য, আপনি এমন কথা বললেন যেটার মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া আরও বাড়বে। আপনি এমন ডিসিশন দিলেন যেখানে বাপ ছেলে একজন একজনের চেহারা দেখা বন্ধ হয়ে যাবে, ভাই ভাইয়ের চেহারা দেখা বন্ধ হয়ে যাবে। এই মন্দ কাজ করা, মন্দ কথা বলা, মন্দ ডিসিশন দেওয়া, এটার নাম হচ্ছে ফাহশা। আমার আল্লাহ আমাদেরকে এই ফাহশা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আবার ফাহশা বলা হয় ব্যক্তিগত জীবনের পাপ। মদ্যপান করা, জুয়া খেলা, এই কাজগুলো যতক্ষণ ব্যক্তিগত প্রাইভেট লাইফে থাকে এটাকে বলা হয় ফাহশা, এটাকে বলা হয় ফাহশা। আমার আল্লাহ 2 নম্বর যে জিনিসটা নিষেধ করলেন, আল মুনকার। মুনকার কি জিনিস? বলছে মুনকার হচ্ছে এহসানের বিপরীত। এহসান হলো যে শত্রু তার উপর দয়া করা, আর মুনকার হলো যে বন্ধু যে আপনার উপকার করেছে তার ক্ষতি করা, তার ক্ষতি করা। এমন অনেক মানুষ আছে যারা উপকারীর অপকার করে। যে আপনার উপকার করেছে তার অপকার করা আমার আল্লাহ এটা অপছন্দ করে। এর থেকে বড় খারাপ কাজ, এর থেকে বড় জুলুম আর হতে পারে না। ইসলাম এটাকে কখনো পছন্দ করে না। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন মুনকার হলো ইনকার থেকে, এমন পাপ যেটা প্রকাশ্য পাপ, সামাজিক পাপ, যেটা দেখলে মানুষ ইনকার করে, নিষেধ করে, বলে এই তুমি এই খারাপ কাজটা কেন করতেছো। যদিও এখন আর ইনকার করার ওই সমাজ আমাদের কাছে নাই, এখন পাপ কাজগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে। বরং পাপ কাজ না করলে মানুষ লজ্জা দেয়, পাপ কাজ না করলে মানুষ ঘৃণা করে, লজ্জা দেয়। বলে একটা মাত্র ছেলে, বিয়েতে নাচ গান করবা না, কি এক মানুষ তোমরা। পাপ কাজ না করলে মানুষ পুশ করে পাপ কাজ করার জন্য। হাফ প্যান্ট না পরলে বন্ধুরা লজ্জা দেয়, বলে সারাদিন এই গরমের মধ্যে কি ফুল প্যান্ট পরে আছো, আমাদের মতো হাফ প্যান্ট পরতে পারো না। তো এক সময় যেটা সমাজ নিষেধ করত, ইনকার করত, বিদায় মুনকার বলা হচ্ছে। এখন সেটা আর ইনকার করা হয় না, সেটাও আমাদের সমাজে স্বাভাবিক হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এবং আল বাগ, সর্বশেষ আমি শেষ করে দিব। আল বাগ যেটা বলা হচ্ছে, এটা হলো নিজেকে বড় মনে করা। আমি অনেক বড় কিছু, এটা মনে করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা, মানুষকে জোর করে পাপ কাজ করানো, পাপ কাজ করতে বাধ্য করা, এটার নাম হলো আল বাগ। আল্লাহ 3টা জিনিসের অর্ডার করলেন, আদল, এহসান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 3টা জিনিস থেকে মানা করলেন। ব্যক্তিগত জীবনে ফাহেসা কাজ করা যাবে না, সামাজিক জীবনে আল মুনকার, খারাপ কাজ করা যাবে না, এবং নিজেকে বড় মনে করে অন্যের উপর জুলুম করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই 6টা বিষয়ে আল্লাহ আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমার আল্লাহ বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, আমরা ওয়াজ করি। আল্লাহ বলছেন ইয়াইজুকুম, এটা তোমাদের জন্য ওয়াজ আল্লাহর পক্ষ থেকে। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এটা থেকে শিক্ষা নিয়ে প্রকৃত মুসলমান হয়ে জীবন গঠন করতে পারো। আল্লাহ আমাদেরকে এই আয়াতের যে 6টা শিক্ষা, এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমল করার সে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্রত্যেকটা মসজিদ থেকে প্রতি জুমায় এই আয়াত পড়া হয়। একবার চিন্তা করেন, এই আয়াতের তাসির যদি প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা রাষ্ট্রে অন্তত মুসলমানদের মধ্যে ফেলা যাইতো, তাহলে পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যেত। আল্লাহ আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।